1992 সালে ভয়াবহ বন্যার পর নিরুদ্দেশ হন মোবারক হোসেন। এরপর কেটে গেছে 33 বছর। এ সময় তাকে অনেক খুঁজেছে পরিবারের সদস্যরা, তবে কোথাও তার কোনো অস্তিত্ব পাননি তারা। দীর্ঘদিন কোনো সন্ধান না পাওয়ায় সম্পত্তি সংক্রান্ত জটিলতা মেটাতে বাধ্য হয়ে তার নামে মৃত্যু সনদ তৈরি করে নেয় পরিবারের সদস্যরা। মোবারকের ছেলে মেয়েদেরও এখন বয়স হয়েছে, তারাও জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন। এর মধ্যে কিছুদিন আগে এক এনজিও কর্মীর মাধ্যমে তারা খবর পান তাদের বাবা মোবারক হোসেন বেঁচে আছেন। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এরপরই মোবারকের সঙ্গে যোগাযোগ করে পরিবারের সদস্যরা। তারপর দীর্ঘ 33 বছর পর তিনি বাড়ি ফিরলেন। এ সময় মোবারককে পেয়ে তার পরিবারে আনন্দের বন্যা বইছে। ছেলেমেয়েরা ফিরে পেলেন বাবাকে, স্ত্রী ফিরে পেলেন স্বামীকে। চলে যাইবার পরে কত জায়গা খোঁজ লইছি, মানুষের জিজ্ঞেসি কোনো দেখা সাক্ষাৎ পায় না। ওকে মুখানে দেখে বিভিন্ন জায়গা দেখাই দিছে, গিয়ে ছেলে মেয়ে টুকাইছে, পায়নি। ছেলে মেয়ে শুনি বলে যে বাবারে পাইছে, পাবার পরে তো বললাম যে ফাইলে তোমরা নিয়ে আসো। মানে আজকে বাপরে 1000 কম 30 বছরে আইসার আমরা অনেক খুশি হয়েছি। বড় ছেলে জামাল উদ্দিন জানান, বাবাকে খুঁজতে লাখ লাখ টাকা খরচ করেছেন। ধারণা করেছিলেন তাদের বাবা মারা গেছেন, বাবা বেঁচে আছেন এটা ভাবতেই এখন তাদের অবাক লাগছে। এখন বাবাকে ফিরে পেয়েছেন, এটা আল্লাহর রহমত। তার শারীরিক অবস্থা খুব ভালো নয়, চিকিৎসা চলছে। দেখুন আমার বাবা হারানো গেছিল বহুদিন, মানে আমি খোঁজ করছি, খুঁজি না পাইয়া মনে করেন আমি 3 লক্ষ 3.5 লক্ষ টাকা ওই সময় ব্যয় করি, মানে বহু খোঁজ করছি, না পাইয়া মানে খুবই আশ্বাসে ছাড়ি দিছি যে মানে মনে হয় যে আর নাই। এখন মনে করেন আবার পুনরায় মনে করেন 32-33 বছর পর তার খোঁজ পাইয়া খুবই একটা আনন্দ মানে আমার কাছে। 3 দশক পর 85 বছরের বৃদ্ধ মোবারকের বাড়ি ফিরে আসার খবরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ তাকে দেখার জন্য ভিড় করছেন। জীবনের শেষ প্রান্তে হলেও তিনি পরিবারের কাছে ফিরেছেন, এটাই বড় সৌভাগ্য। সবাই অনেক খুশি, মানে আমিও খুশি কি ওনাকে ফুল সন্ধান দেওয়া দিতে পারি এর কি, আর ওরা সবাই ছেলে মেয়ে যা আছে দেখলাম, আমি যা দেখলাম সবাই খুব আনন্দিত। মোবারকের বাড়ি ফেনীর পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, মোবারক হোসেনের 2 সংসার। প্রথম স্ত্রী আখি আক্তারের ঘরে 5 ছেলে 2 মেয়ে এবং দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমের ঘরে 3 ছেলে ও 2 মেয়ে। পরে ময়মনসিংহে তিনি তৃতীয় বিয়ে করলেও সেই সংসারে কোনো সন্তান নেই। এনজিও কর্মী তার খোঁজ পেলে পরিবারের সদস্যরা নাম, ঠিকানা ও অতীতের তথ্য মিলিয়ে নিশ্চিত হন তিনিই নিখোঁজ মোবারক। পরে পরিবারের সদস্যরা ময়মনসিংহ থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন। নাইমুল হাসিব, কালবেলা।